ডাক দিয়া কয় নবী গো এই কবরটা হইল আমার সন্তানেরা। আমার নবী ডাক দিয়া কয় মা তোমার সন্তানরে তুমি মাফ কইরা দিছো দি তোমার সন্তানের কবরে আযাব হয়। এইবার জনম দুঃখনি মা কাপড়ের আঁচল দিয়া মুখটা ডাইকা ফুপায়া ফুপায়া কান্দে রে মা কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানের কবরে যতই আযাব হোক আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় মা কি এমন কষ্ট পাইছো রে মা তুমি সন্তানরে মাফ করবো না। এইবার জনম দুঃখনি মা ফুপায়া ফুপায়া কান্দে আর কয় নবী গো কেন আমি মাফ করবো না জানেননি আমার সন্তানটাই আমার বেটার বউর কথা শুই না আমার সন্তানটাই আমার কষ্ট দিছে। এই সন্তানটা বউয়ের কথা আমি জনম দুঃখনি মায়ের পিঠে এত আঘাতে করেছে গো ও নবী আসর পর্যন্ত আমি পিঠের ব্যথায় ছটফট করে রাত্রিতে ঠিক মতো ঘুমাইতে পারি না। আমার নবী ফুপায়া ফুপায়া কান্দে আমার নবী গায়ে জাবিরা রে এই জনম দুঃখনি মায়ের এত কষ্ট দিছে যার কারণে মা তো মাফ করবে না। জনম দুঃখনি মা তো জানে না তার সন্তানের কবরে কত আযাব হয় পৃথিবীর কোন মানুষ কবর রাখতে পারে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও তোমার বাড়ির পাশে কবর আছে ওই কবরের কোন আযাবের খবর তো আমরা জানলাম না তুমিও নিতে পারলা না কারণটা কি কারণটা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতির ছাড়া সবাইকে এই খবর জানায় একটা মাত্র কারণে মানুষকে জানাইতে পারে না। এই পৃথিবীর বুকের মানুষ যদি কবর কান্না শুনতে পাই তোরে বাঙ্গালা বাসীরা এই মানুষগুলো পাগল হয়ে যাইতো সংসার করতে পারতো না কথা কোন ঠিক না। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধলাম বাঁশের ঘর ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবারে এই আযাবের কবর তো পৃথিবীর মানুষ জানতে পারে না বাপের কবরে কেমন আযাব হয় এইটা যদি সন্তান জানতে পারতো শুনতে পারতো ওই সন্তানটা পাগল হয়ে যাইতো। বিবির কবরে যে আযাব হয় স্বামী যদি জানতে পারতো স্বামী সংসার করতে পারতো না। স্বামীর কবরে যে আযাব হয় বিবি জানতে পারলে বিবি পাগল হয়ে যাইতো কথা কোন ঠিক কি না। আমার নবী ডাক দিয়া কয় মা ও মা তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। জনম দুঃখনি মা কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানরে আমি মাফ করতে পারবো না। এইবার আমার নবী কান্দে আর কয় আল্লাহ এই কবরে এত আযাব হয়
আল্লাহ গো এই মা তো জানতে পারে না, এজন্যই বুঝি মাফ করবে না। ও মালিক, আমি নবীরে তুমি জানলে জানাইছো, আমি নবীরে জানলে দেখাইছো, এই জনম দুঃখনি মায়ের একটু দেখার ব্যবস্থা কইরা দিবা। আল্লাহু আকবার। আমার নবী যখন দোয়া কইরা দিছে রে, আমার নবী ডাক দিয়া কয় মা, ও মা রে, আসো মা একটু কবরের পাশে দাঁড়াও। এইবার জনম দুঃখনি মায়ের তারে করাইয়া আমার নবী এইবার সাত আঙ্গুলটা তুইলা ঢাক দিয়া কয় মা, ও মা, এই কবরের দিকে একটু তাকায়া দেখো কি দেখা যায়। জনম দুঃখনি মা কবরের দিকে যখন নজর কইরা তাকাইছে, এইবার জনম দুঃখনি মা বুকটা তাপড়া তাপড়া এইবার ফোপায়া ফোপায়া কান্দারে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি কি দেখলাম গো নবী, আমার জাদু কেন এত কষ্ট পায়। আমার নবী ডাক দিয়া কয় মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি যদি মাফ না করো রে মা, আমি নবীর দোয়া করলেও এই আযাব বন্ধ হইব না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী যেই দোয়া করে কবুল হয়, অথচ এই নাফরমান সন্তানের জন্য কেন কবুল হইল না? আমার নবী যখন আবু বকরের সাথে নিয়ে রে ভাই, আমার নবী যখন গুহার ভিতরে ভালো করে শুইনা নাও, আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়া ঘুমায়, আলীর উপরে মাথা দিয়ে আমার নবী ঘুমায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে আমার নবী মাথা দিয়া ঘুমাই রে ভাই। এমন সময় আসরে আজান হয়ে যায়, আমার নবী চোখ খোলে না, আমার নবী ঘুমের ঘরে আসরের নামাজের আজান হয়। আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর ডাকতে সাহস পায় না। আমার নবীরা যখন ডাক দিব, আলীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় রে। আলীকে কে যেন কানে কানে বইলা দেয়, আলী তোমার আসরের নামাজ কাজা হোক তাতে কোনো দুঃখ নাই, আমার নবীর আরামের ঘুমকে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবীর আরামের ঘুম নষ্ট করা যাইব না, কারণ নামাজের জন্য আমার নবী আসে নাই, আমার নবীর জন্যই নামাজ আইছে। কথা কোন ঠিক কি না? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মাথা তোলে না রে ভাই, আলী ওই আমার নবীর ডাক দেয় না। আসরের নামাজ শেষ হয়ে যায়, মাগরিব শুরু হয়ে যাইব, এমন সময় আমার নবীর চোখের পাতা খুইলা ডাক দিয়া কয়, আলী এটা কি সালাতুল আসরের আযান? এইবার আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো আসরের আযান না গো নবী, আসরের আযান অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন মাগরিব শুরু হয়ে যাইব। আমার নবী লাফ দিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আলী রে, আসরের নামাজের আযান হয়ে গেছে গো, অথচ আমারে ডাক দাও নাই। ও আলী, তাড়াতাড়ি কাজা নামাজ আদায় কইরা নাও। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে আমি কোনোদিন কাজা নামাজ পড়ি নাই, আজকেও পড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, পাগলামি কই
নামাজটা পড়া নাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো পড়তে পারি, তবে শর্ত আছে। বলে কি এমন শর্ত? ডাকে দিয়া কয় নবী গো আমি নামাজ পড়ব, তবে শর্ত হইল আসরের নামাজের সময় সূর্য যেইখানে থাকে এখন সেইখানে আনতে হবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আলী রে পাগলামি কইরো না। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কাজা নামাজ পড়তে পারবো না। আমার নবী ডাকে দিয়া কয় আলী রে, তাইলে যখন আসরের আযান হইছে আমি নবী আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার নবী ঘুমাইছে, আমার নবীর আরামের ঘুমটাকে যদি আমি ডিস্টার্ব করি, কালে কিয়ামতের দিন আমার আল্লাহ আমি আলীর কান ধরে বলবো আলী রে আমার বন্ধু নবী ঘুমাইছে আর তুমি আমার বন্ধু নবীর ঘুমটা কেন ডিস্টার্ব করলা? ও আলী তুমি কি জানো না নামাজের জন্য আমার বন্ধু নবী আসে নাই, আমার বন্ধু নবীর জন্যই নামাজ আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার আলী তো পাগলামি বন্ধ করে না। ও মালিক এই মুহূর্তে তোমার আসরের আযানের সময় যেইখানে সূর্য থাকে এখনো সেই জায়গায় দিয়ে দাও। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে, আলীও নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ইয়া আমার মুরব্বি বাবারা, ইয়া আমার সোনার যুবকের দলে সেখানেও আমার নবীর দোয়া কবুল, কথা কোন ঠিক কি না? কিন্তু এই জানম দুকুনি মায়ের সন্তানের কবরে আযাব হয়, অথচ ওই কবরের শাস্তি বন্ধ হয় না। কারণটা হইল সন্তান মায়ের সাথে নাফরমানি করছে, কথা কোন ঠিক কি না? জানম দুকুনি মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ সইতে পারে না রে ভাই, আল্লাহ কিন্তু মাফ করে না। এইবার জনম দুকুনি মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমার সন্তানরে আমি মা যদি মাফ কইরা দে আমার সন্তানের আযাব বন্ধ হইব নি। আমার নবী ডাক দিয়া কয় মা তুমি যদি তোমার সন্তানরে মাফ কইরা দাও আমার আল্লাহ জাগায় তার আযাব মাফ কইরা দিও। এইবার জনম দুকুনি মা ডাক দিয়া কয় নবী গো নবী গো আমার সন্তানের এত আযাব হয়, এই খবর আমি মা যদি আগে জানতাম আগেই তো আমার সন্তানরে মাফ করে দিতাম। ও নবী গো আমার সন্তানের শাস্তি আমি সহ্য করতে পারি না, আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। জনম দুকুনি মা যখন মাফ কইরা দিছে রে এই সন্তানের কবরে আযাব আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, যাদের মা বাবা বাচ্চা আছে রে ভাই ওই মায়ের মনে কষ্ট দিও না। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই জনম দুঃখের মায়ের জন্য আত্মা কইরা দোয়া কইরো। জীবনে অনেক ওয়াজ শুনছো, অনেক মাহফিলে শুনছো, আজকের মাহফিলটার ভিতর বইলা যায় মায়ের মতো বান্ধবী এই দুনিয়াতে তালাশ করে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মাফ কইরা দিছে রে ভাই, সাথে সাথে আমার আল্লাহ ওই কবরের আযাবটা সঙ্গে সঙ্গে মাফ কইরা দেয়। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলে মায়ের অভিশাপ কিরকম অভিশাপ বার করে শুই না নাও। এই সন্তানটা কবরস্থানের পাশে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে, মায়ের কবর ধইরা চোখের পানি পালায়া কান্দে আর কয় মা
ও মা এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও রে মা এই সন্তানটা পাগল পারা হয়ে যায় এইবার বাসায় যখন যাই রে মেয়েটার কাছে দাঁড়াইছে বিবির সামনে দাঁড়াইছে ভালো করে শুনে নাও এইবার বড় লোকের মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো আপনার পোশাকটা কেন নোংরা হয়েছে আপনার চোখ পড়া পানি দেখা যায় কারণটা কি আপনারে আমি বলেছিলাম টাকার দরকার আপনি আমাকে টাকা না দিয়ে চোখ পড়া পানি আর ময়লা কাপড় চোপড় নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন কারণ আছে না নাই কথা কি বুঝতেছেন মেয়েরা কি জানে যেই স্বামীর ইনকাম ভালো সেই বউ স্বামীর চয়েস করে বেশি কথা কোন ঠিক কিনা আছে না নাই আপনার টাকা নাই নিজের বউয়ের কাছে আপনার কোনো দাম নাই কথা বল আপনি ইনকাম করতে পারেন না আপনি যদি ইনকাম না করেন বউ তো দূরের কথা যখন আপনি বিয়ের পরে নিজের মায়ের কাছেও আপনি ভালো থাকতে পারবেন না কথা কোন ঠিক কিনা টাকা পয়সার দরকার আছে না নাই ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিভায়া গেলা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিভায়া গেলা না টাকা পয়সা বেশি বেশি করতে পারো কামাই শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে